হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছো। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আমার কলেজের পরীক্ষা, নাচের পরীক্ষা, সব কিছু ব্যস্ততার মাঝে এখন আর ভিডিও বানানোই হয় না। আজকের ভিডিওটা এর জন্য এত স্পেশাল, কারণ আমি আজকে দেখাবো 75 ডেজ হার্ডে আমি সারাদিনে কী খাই, কিভাবে আমি সমস্ত টাস্কগুলো কমপ্লিট করি। আর এই চ্যালেঞ্জটা আমি শুরু করেছিলাম আমাদের বাঙালির নববর্ষ 15ই এপ্রিল থেকে। আর বাঙালিদের খাবারে কিছু থাকুক না থাকুক, মিষ্টি তো থাকবেই। কিন্তু আমি বছরের প্রথম দিনটাই মিষ্টি ছাড়াই শুরু করেছি। যেই ভিডিওটা আজকে শ্যুট করছি সেটা হলো আমার 60 নম্বর দিন। তো দেখতে দেখতে মাত্র 15 দিনই বাকি। 75 ডেজ হার্ডের যেই টাস্কগুলো আছে সেগুলো: 4 লিটার জল খাওয়া, 45 মিনিটস ইনডোর প্লাস আউটডোর এক্সারসাইজ, 10 পেজ নন ফিকশন বই পড়া এবং নিজের একটা প্রোগ্রেসিভ ফটো তোলা, যে কতটা তুমি প্রোগ্রেস করছো প্রতিদিন। এবং তার থেকেও বড় রুল, তুমি যদি একদিন মিস করে যাও তোমাকে আবার ডে 1 থেকে শুরু করতে হবে। তো বলো কেমন লাগলো শুনে? খুবই চ্যালেঞ্জিং কিন্তু। এখানে আমি কিছু প্রি ওয়ার্কআউট ব্রেকফাস্ট নিয়েছি, যেখানে আছে খেজুর, 3টা খেজুর নিয়েছি আমি, আর 2টা আমন্ডস, কারণ কি একদম খালি পেটে এক্সারসাইজ করা উচিত না মেয়েদের। এই চ্যালেঞ্জটা আমি যাকে দেখে শিখেছি, যার কাছ থেকে ইন্সপিরেশন পেয়েছি, সে হচ্ছে, তোমরা সকলেই জানো, সকলেরই ভীষণ ফেভারেট প্রীতি সিরিজের প্রীতিদি। আই জাস্ট লাভ হার। এই চ্যালেঞ্জের সবচেয়ে কঠিনতম টাস্ক যেটা, সেটা কি তোমরা বলতে পারবে কি? আমি জানি অনেকেই গেস করতে পারবে হয়তো, বাট অনেকে রং গেসও করেছো হয়তো। আমি এটা একদম ভিডিওর এন্ডে বলবো যে আমার কোনটা সবচেয়ে বেশি কঠিন লেগেছে করতে। আমি এই 75 ডেজ হার্ড চ্যালেঞ্জের জার্নিতে সবচেয়ে বেশি যেটা এনজয় করছি সেটা হলো যোগা। ও মাই গড! যোগার ফলে শুধুমাত্র তোমার ওয়েট লুজ হয় না, তোমার পশ্চার ঠিক হয় বডির, তোমার গাট হেলথ ভালো হয়, স্কিন ভালো হয়, ওভারঅল বেনিফিট আছে যোগার। আর আমি যেহেতু নাচ শিখি, তার জন্য আমার যোগাও অনেক বেশি হেল্পফুল, আর আমি আমার স্টুডেন্টদেরকেও শিখিয়েছি। এটা যেহেতু একটা অনেক বড় জার্নি, তার জন্য আমি শুধুমাত্র একটা এক্সারসাইজই করি না, আমি এর সাথে কার্ডিও করি, কখনো 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 ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, কখনো বাবার সাথে সকালে হাঁটতে চলে যাই। এরকম বহু গল্প আছে। আর তার সাথে নাচ তো আছেই আমার, যেটা আমাকে এন্টারটেনও দেয়, প্লাস আমার এক্সারসাইজও হয়ে যায়। যদি এক ধরনের এক্সারসাইজ রোজ করতে হয় তাহলে তো আমি বোর হয়ে যাই। এখানে আমার একটা টাস্ক কমপ্লিট হলো, তো তারপরে আমি আমার বইটাও পড়ে নিই, কারণ যতক্ষণ আমার বডি কুল ডাউন হচ্ছে ততক্ষণ আরেকটা টাস্ক হয়ে যাবে। এইভাবেই আমি একটু চালাকি করে করে একটার উপরে আরেকটা টাস্ক লেয়ারিং করে অনেকগুলোই কঠিন কঠিন টাস্ক, যেগুলো কমপ্লিট হওয়া একটু ইম্পসিবল হয়ে যায় কখনো কখনো, সেগুলো কিন্তু আমি কমপ্লিট করেছি এভাবে। কারণ কি, এই চ্যালেঞ্জটা এতটাও সোজা নয়। দ্যাটস ওয়াই ইটস কল 75 ডেজ হার্ড। আর এখানে একটা তোমাদের সাথে সিম্পল কিন্তু খুবই টেস্টি, খুবই হেলদি একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে চিড়ের পোলাও। এটাকে পোহাও বলে থাকি আমরা। এই খাবারটার মধ্যে না যদি কারি পাতা আর বাদামের ফোড়ন দেওয়া হয় না, সেটা খুবই টেস্টি হয়ে যায়। আর এই চিড়াটা আগের থেকেই মা ভিজিয়ে রেখেছিল, যেটার মধ্যে আমি একটু লবণ মাখিয়ে দিলাম গায়ে, যাতে ইকুয়ালি টেস্ট, লবণের টেস্টটা ঠিক থাকে। এটা তো হলো একটা রেসিপি। এছাড়াও আমি ওটস খাই, ওটসের প্যানকেক বানিয়ে খাই, যেটা খুবই টেস্টি হয়। তোমাদের সাথে হয়তো আবার একদিন শেয়ার করব আমি সেটা। তারপরে পিন্টোলার একটা প্রোটিন ওটস আছে চকলেট ফ্লেভার, যেটা আমার পাশের বাড়ির একটা বন্ধু আমাকে সাজেস্ট করেছিল, ওটাও খুব ভালো, ওটাও তোমরা খেতে পারো। এছাড়াও তোমরা কিন্তু সকালে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় ফল খেতে পারো। টক জাতীয় ফল খাওয়াটা অ্যাভয়েড করবে, কারণ কি ওটার থেকে অ্যাসিডিটি হতে পারে, যেটার প্রবলেম আমারও ভীষণ হয়। রোজ তোমরা চেষ্টা করবে এক ধরনের ফল কিংবা 2 ধরনের ফল। এখন যেহেতু গরম, তাই এখন আম আর লিচুটাই বেশি ভালো পাওয়া যাচ্ছে, তাই আমি এটাই খাচ্ছি আজকে। আর আজকে ছিল আমার হেয়ার ওয়াশ ডে, তার জন্য আমি এই হেয়ার অয়েলটা ইউজ করছি। আর এটার গন্ধ খুবই সুন্দর। হতে পারে এটার দাম একটু বেশি, বাট এটা খুবই ভালো একটা তেল। আর যা গরম এখন পড়েছে, স্নান করার পরে চুল শুকাতে শুকাতেই চুল যেন আবার ভিজে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। যাই হোক, এই কায়দা করতে করতে এখন আমার লাঞ্চ টাইম হয়ে গেছে। তো আজকে আমি লাঞ্চে নিয়েছি বরবটি বাটা, হ্যাঁ এটা আমি নিজে বানিয়েছি, ঢ্যাঁড়স ভাজা, আচার, এটা হোমমেড আচার, মায়ের বানানো, খুবই টেস্টি।
আর এখানে ছোট মাছ যেটা আমাকে দিয়েছে ঠিকই, কিন্তু আমি খাইনি, দুটো খেয়েছি মার ভয়ে। আর এখানে মুসুরির ডাল, মাই ওজি ফেভারেট। আর খাওয়া দাওয়া করে যেই না বাইরে গিয়েছি, অমনি দেখো সামনে দিয়ে ফুচকার দোকান গেল বাড়ির সামনে দিয়ে। খেতেও পারবো না আমি, এটাই হচ্ছে 75 ডেজ হার্ডার রুল। শেখো আমার কাছ থেকে কীভাবে মনটা মারতে হয়, শেখো। সে হাই। বেচারা আজকে ক্যামেরা দেখেই ঘাবড়ে গেছে। সন্ধ্যা দেওয়ার দায়িত্ব আজকে ছিল আমার। প্রদীপটা সবেই জ্বালিয়েছি তখন। আসছি। তবে যাই বলো না কেন, এই জিও মার্ট হওয়াতে কিন্তু অনেক সুবিধা হয়েছে, যেটা আগে ছিল না। আর এখানে আমি মন দিয়ে তারপরে সন্ধ্যা দেওয়া শুরু করলাম। আমি কিন্তু কোনো রকম চা, দুধ চা এসব খাই না, তবে গ্রিন টিটা খাই। আর তার সাথে একটু মাখানা নিই, বাট মাখানাটা আজকে একটু জ্বলে গেছে। তারপরে আমি সোজা চলে যাই হাঁটতে বাইরে। আর হাঁটাহাঁটি করে এসে আমি আমার ডিনারটাও করে নিই, জাস্ট দুপুরের লাঞ্চটাই আমি রিপিট করি। আজকের দিনে আমি আরেকটা জিনিস অ্যাড অন করেছি, সেটা হচ্ছে স্কিন কেয়ার। আর এই আইস রোলারটা আমি আজকেই ফ্লিপকার্ট থেকে রিসিভ করেছি, তো সাথে সাথে আমি সেটাকে ফ্রিজে রেখে দিই জল ভরে। দুদিন ধরে খুব গরম পড়ার জন্য আমার মুখে খুবই বড় বড় পিম্পল হয়ে গেছিলো। আমি যেটা নোটিস করলাম, শুধুমাত্র বরফ দিয়েই মুখে সেই পিম্পলগুলো অনেকটাই কাম ডাউন হয়ে যায়। আর এটা খুবই 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 রিফ্রেশিং, ও মাই গড। আরেকটা জিনিস অ্যাড অন করছি, সেটা হচ্ছে ফেস অয়েল ম্যাসাজ। তোমরা কারা কারা করো না, আর যারা যারা করো না তারা আজকের থেকেই শুরু করে দাও। আর তোমরা কিন্তু চেঞ্জেসটা দেখতেই পাবে। সকালে ঘুম থেকে ওঠে তোমাদের স্কিন এত সুন্দর, হেলদি, গ্লোই ডুই যাই বলো না কেন, সব কিছু হয়ে যায়। তোমাদের কোনো রকম দামি প্রোডাক্টের দরকার হয় না। তোমরা যদি এই স্টেপগুলো ফলো করো আমি যেভাবে করছি, সব কিছু তো একটা ভিডিওতে কভার করা পসিবল না। তোমরা যদি চাও ফেস ম্যাসাজ নিয়ে একটা সেপারেট ভিডিও, তাহলে আমি পোস্ট করব তোমাদের জন্য। আপাতত তোমরা এভাবে দেখে শিখতে পারো কিছুটা। এটা করলে কিন্তু তোমাদের স্কিনটা সত্যি অনেক অনেক ভালো হয়। তোমরা যদি এখন থেকে স্কিন কেয়ার না করো, পরবর্তীতে কিন্তু স্কিন সেটা সুদে আসলে উসুল করে নেবে তোমাদের কাছ থেকে। তার জন্য ছোট ছোট স্কিন কেয়ার করা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে জেড রোলার। জেড রোলারও খুবই ভালো, কিন্তু তোমাদেরকে সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে সেটা অ্যাপ্লাই করার জন্য। আর এখানে কিছুটা তোমরা ফেস টোনার দিয়ে দিতে পারো, জল দিতে পারো, তাহলে কি হয়, ভেজা ভেজা ভাবটা কিন্তু থাকে মুখের মধ্যে, আর যেটার মধ্যে খুব স্মুথলি গ্লাইড করে জেড রোলার। তোমরা চাইলে পরে এটা ফ্রিজেও রাখতে পারো কিছুক্ষণ, আরও বেশি ঠান্ডা ঠান্ডা তোমাদের গরমের দিনে তো খুবই ভালো লাগবে। ইম্পর্ট্যান্ট নোট যেটা, এভাবেই কিন্তু তোমরা ঘুমিয়ে পড়তে পারো না। পুরো মুখের অয়েলটা তোমাদেরকে টিস্যু পেপার দিয়ে বা গামছা দিয়ে হোক, টাওয়াল দিয়ে হোক, একটু মুছে নিতে হবে। মুছে নেওয়ার পর কিন্তু আবার ফেস ওয়াশ করে ভালো মতো ময়শ্চারাইজার মেখে তারপরেই কিন্তু তোমাদের ঘুমাতে হবে। তোমরা এখানেই দেখতে পাচ্ছ কতটা মুখটা আমার ফ্রেশ লাগছে দেখতে। এর ফলে কিন্তু ট্যানিংও চলে যায়। তোমরা যদি চাও, আমি এই অয়েলটা আমার ইনস্টাগ্রামে তোমাদেরকে স্টোরিতে শেয়ার করে দেব, তোমরা চাইলে পরে আমাকে কমেন্ট করে বলো। আচ্ছা, এখানে আমার স্কিন কেয়ার শেষ। এবার তোমাদেরকে বলি 75 ডেজ হার্টের মধ্যে সবচেয়ে যে কঠিন টাস্কটা ছিল, সেটা হচ্ছে জল খাওয়া। কারণ আমি আগে একদমই জল খেতাম না, বাট হঠাৎ করে 4 লিটার জল খাওয়া সেটা আমার জন্য একটু কঠিন হয়ে দাঁড়িয়েছিল, বাট আমি সেটা কন্টিনিউ করি। আর আমার দিনের শেষ খাওয়া এই হলুদ দুধ খেয়েই আমি আমার আজকের চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম। আর আমাকে গুড নাইট বলতে দেখো কে এসছে। চলো, একে আমি এখনই ছেড়ে দিচ্ছি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বাই।